ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি নেতাকর্মীরা এখন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের প্রতীক্ষায় রয়েছেন। তাদের প্রত্যাশা দ্রুততম সময়ে দেশে ফিরবেন তাদের নেতা। ১.৫ দশকের বেশি সময় ধরে সপরিবারে যুক্তরাজ্যে আছেন তারেক রহমান। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গত বৃহস্পতিবার ১৭ সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। এই সরকারকে সব ধরনের সহযোগিতা দেবে বিএনপি। একই সঙ্গে নতুন সরকারের কার্যক্রম এবং দেশের সার্বিক পরিস্থিতির উপরও নজর রাখছে দলটি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। দলীয় সূত্রে জানা গেছে, আইনি প্রক্রিয়া সহ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরবেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আইনজীবীরা এখনও আইনি প্রক্রিয়া শুরু করেননি। তারা বলছেন এটি দলীয় সিদ্ধান্তের ব্যাপার। দল থেকে নির্দেশনা পেলেই তারা আইনি প্রক্রিয়ায় নামবেন। অবশ্য এই ব্যাপারে দলীয়ভাবে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে বিএনপি নেতারা জানিয়েছেন। জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান কালবেলাকে জানান, বিএনপির নেতাকর্মী সহ সবার প্রত্যাশা তারেক রহমান দ্রুততম সময়ে দেশে ফিরবেন। পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে ওনার মামলাগুলোর বিষয়ে কথা বলবেন। তারেক রহমানের আইনজীবী ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল কালবেলাকে জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সর্বদাই আইনের প্রতি শ্রদ্ধাশীল। তার বিরুদ্ধে হওয়া মামলাগুলো ছিল রাজনৈতিক। যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে এসব মামলা মোকাবেলা করা হবে। জানা গেছে, তারেক রহমানের বিরুদ্ধে ঢাকা সহ সারা দেশে শতাধিক মামলা রয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের সময় তার বিরুদ্ধে ১৩টি মামলা হয়। বাকি মামলাগুলো আওয়ামী লীগ সরকারের আমলে। এরই মধ্যে ৫টি মামলায় তারেক রহমানের সাজা হয়েছে। এর মধ্যে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় যাবজ্জীবন, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় ১০ বছরের দণ্ড হয় তার। এছাড়া অর্থ পাচারের একটি মামলায় ২০১৩ সালে বিচারিক আদালতের রায়ে তিনি খালাস পেলেও পরে উচ্চ আদালত তাকে ৭ বছরের কারাদণ্ড দেন। ১/১১ তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা গ্রহণের পর ২০০৭ সালের ৭ মার্চ তারেক রহমানকে আটক করা হয়। ১৮ মাস পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর জামিন পান তিনি। ৮ দিন পর ১১ই সেপ্টেম্বর তিনি দেশ ছেড়ে যুক্তরাজ্যে চলে যান। সেই থেকে তারেক রহমান সপরিবারে লন্ডনে অবস্থান করছেন। সুরজ আহমেদ, কালবেলা।